হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন যেহেতু মিষ্টি আলুর সময়, মোটামুটি বাজারে মিষ্টি আলু দেখতে পাওয়া যায়। আর আমাদের ঘরে মিষ্টি আলু খুব একটা কেউ পছন্দ করে না, ওর জন্য মিষ্টি আলুর একটা নতুন রেসিপি তৈরি করছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বানাবো মিষ্টি আলুর পান্তুয়া। প্রথমেই দেখলে প্রেসার কুকারে সিটি পড়ে গেল। মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এবার এখানে বসিয়ে দিলাম শিরা। এবার যেহেতু পান্তুয়া বানাবো মিষ্টি আলুর, সেহেতু পান্তুয়া তো রসের মধ্যে চুবাতে হয়, ওর জন্য এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে 2 কাপ চিনি দিয়ে আর 2 কাপ জল দিয়ে শিরা বানিয়ে নিচ্ছি। চলো, এবার শিরাটা আমার একটু কমই হয়েছিল, তোমরা বুঝে সুঝে বানিও। যে যেরকম মাপের পান্তুয়া বানাবে সেরকম মাপের শিরা বানিও। আর দেখো এখানে আমার শিরাটা পুরো ফুটে উঠেছে। আর আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচটা কেন দিচ্ছি? দেখো মিষ্টি আলুটার কোনো নিজস্ব গন্ধ নেই, আর টেস্ট বলতে শুধু মিষ্টি লাগে মিষ্টি আলুটা, এই যা। আর এখানে দেখো আমি এলাচটা দিলাম, এলাচের গন্ধ আমার খুব ভালো লাগে। আমার কেন, মোটামুটি লোকেরই ভালো লাগে, যাদের ভালো লাগে না, কিন্তু আমার খুব এলাচের গন্ধটা ভালো লাগে। ঠিক আছে, এখানে এবার আমার শিরাটা ফুটে তৈরি হয়ে গেছে। এবার আমি এইটাকে নিচে নামিয়ে রাখবো। দেখো শিরাটা সুন্দর করে হয়ে গেছে। আর তোমাদের এখানে বেশি গাঢ় শিরা দরকার নেই, শিরাটা হালকা পাতলা হলেই হবে। আর এখানে দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো এক এক করে বের করে নেবো। একটা কাঁটা চামচের মাধ্যমে আমি বের করে নিচ্ছি। তোমরা চাইলে হাতা দিয়েও বের করতে পারো, কেউ আবার একবারে কি বলে ঝুড়িতেও করতে পারো, গড়াতে পারো। যাই হোক, আমি এখানে 4টি মিষ্টি আলু নিয়েছি। আর মিষ্টি আলুগুলো আমি দেখো একটা কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে নিচ্ছি। তোমাদেরকে এমন করে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। যতটা পারবে একদম মিহি করে ম্যাশ করতে হবে। ম্যাশ করতে প্লেন করতে হবে, জিনিসটাকে মুলায়ম করতে হবে। ঠিক আছে, যাই হোক, এবার আমি এটা কাঁটা চামচের মাধ্যমে সব আলুগুলোকে আস্তে আস্তে ম্যাশ করে নিচ্ছি। এবার আমার ম্যাশ করা হয়ে গেছে। আর তোমরা এটাকে ঠান্ডা করার পরেই কিন্তু এই জিনিসগুলো মেশাবে। দেখো এখানে আমি 2 কাপ গুঁড়ো দুধ নিলাম, সরি 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এটা একটা বড় চামচের 2 চামচ বড় গুঁড়ো দুধ নিয়েছি। আর 2 চামচ হচ্ছে ময়দা নিয়েছি। আর সঙ্গে নিয়েছি 1 চামচ বেকিং সোডা বা বেকিং পাউডার, যাই হোক তোমরা। আমি বেকিং সোডাই নিয়েছি, বেকিং সোডা নিয়েছি। যাই হোক, এবার আমি এগুলোকে একসঙ্গে মেখে নিলাম। মেখে একটা নরম তুলতুলে ডো তৈরি করলাম। আর এটা মাখার সময় তোমাদেরকে একটু ঘি নিতে হবে। ঘিটা না হলে এটা তোমরা গোল্লাটা করতে পারবে না। আর আমি যতক্ষণে মিষ্টিগুলো বানাচ্ছি ততক্ষণে এখানে তেলটা বসিয়ে দিলাম গ্যাসের উপরে। তেলটা গরম হতে থাক। আর তেলটা পুরো খুব গরম লাগবে না, তবুও এটা কম আগুন করেই আমি গ্যাসের উপরে বসিয়ে তেলটা বসানোর সময় গ্যাসটা জোরে ছিল, কিন্তু আমি কম আগুন করে তেলটা বসিয়ে রেখে আগে মিষ্টিগুলো তৈরি করে নিই। চলো, এবার মিষ্টিগুলো দেখো আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি। আর এখানে মিষ্টিগুলো না হলে তৈরি করা খুব মুশকিল, হাতে লেগে যাচ্ছে, ওই জন্য একটু ঘি দিয়ে করেছি। আমার মোট 4টে আলুতে 14খানা পান্তুয়া তৈরি হয়েছে। এবার পান্তুয়াগুলো তৈরি আমার হয়ে গেছে মোটামুটি। এবার দেখো
আর ভীষণ হাতে লেগে যায়, এর জন্য তোমাদেরকে ঘি নিতে হবে, একটু ঘি মাখিয়ে নিতে হবে হাতের তালুতে। যাই হোক, মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে। আর মিষ্টিগুলো তৈরি করার সময় মনে হচ্ছে ভেঙে না যায়, না হবে না। এই প্রথম আমি এই পান্তুয়াটা তৈরি করছি, মনে মনে অনেক ভয় ছিল, কিন্তু না, যখন আমি তৈরি করলাম পুরো পারফেক্ট পান্তুয়া তৈরি হয়েছে। আর পান্তুয়াটা এত টেস্টি, এত ভালো হয়েছিল খেতে। তোমরা যদি পারো কেউ, তাহলে গুঁড়ো দুধের গুঁড়ো দুধ সঙ্গে মেওয়াও মিশিয়ে নিতে পারো। মেওয়া মিষ্টির দোকানে পাওয়া যায়, ওই মেওয়া দিয়েও এইটা মেখে নিতে পারো। তবে মানে পান্তুয়াগুলো ভালো টেস্ট হবে, টেস্টি হওয়ার জন্য আমি বলছি মেওয়া মিশিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, এখানে আমার পান্তুয়াগুলো সব তৈরি করা হয়ে গেছে। চলো এবার আমি পান্তুয়াগুলোকে এক এক করে ভেজে নেব। আর তোমাদেরকে তো আগেই দেখালাম যে আমি এখানটায় কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই আমার তেল মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি দেখো বেশি তেল দিইনি, অল্প করে তেল দিয়েছি। আর তোমরা যদি পারো এই সাদা তেলের মধ্যে অল্প করে ঘি দিয়ে দিও। আর এটা যদি ঘিয়ে ভাজতে পারো তাহলে পান্তুয়াগুলি আরও টেস্টি তৈরি হবে। কিন্তু আমি যেহেতু সাদা তেল দিয়েছিলাম, পরে ওটা স্কিপ করে গেছে, আমি এর মধ্যে 1 চামচ ঘিও দিয়েছিলাম, যাতে সেন্টটা ভালো ওঠে, মানে গন্ধটা যদি ভালো ওঠে তো খেতে নিশ্চয়ই আরও ভালো হবে। ওর জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। আর দেখো আমার পান্তুয়াগুলো কেমন লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এবার তোমরা ভাবছো যে আমার কোনো পান্তুয়াটা কালো, কোনোটা লাল, নানা রকমের হয়েছে। কিন্তু দেখো, আমি তো প্রথমবার তৈরি করছি, তার মধ্যে লোহার কড়াইতে করছি। লোহার কড়াইতে একটু তাড়াতাড়ি মানে জিনিস লাল হয়ে যায়, ওর জন্য। আর দেখো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি সব পান্তুয়াগুলো। আমার তো পান্তুয়াগুলি এত ভালো লেগেছে, এবার আমি আবার মিষ্টি আলু কিনবো ভাবছি। এবার আমি অন্য রকমের তৈরি করব মিষ্টি আলু, ল্যাংচা, চমচম যাকে বলে, শক্তিগড়ের চমচম হয় না, ওরকম টাইপের কিছু একটা তৈরি করব ভাবছি। যাই হোক, আমার এখানেও পান্তুয়াগুলো ভাজা হয়ে গেছে। পান্তুয়াগুলো এবার আমি আস্তে আস্তে তুলে নেব, তুলে শিরার মধ্যে ছেড়ে দেব। ঠিক আছে, যাই হোক, এখানে দেখো আমার আর 4টে পান্তুয়া ভাজা বাকি আছে, এগুলো আমি ভালো করে তাড়াতাড়ি করে ভেজে নেব। আর পান্তুয়াগুলি এত টেস্টি হয়েছিল খেতে যে কি বলবো। মানে বাড়িতে যে মানে মিষ্টির দোকানে তো এখন প্রচুর মিষ্টির দাম, যাই হোক কিনে খেলে সব মানে বুঝতেই পারবে। আর আমাদের এখানে মানে আমরা যেহেতু কলকাতায় থাকি, কলকাতাতে এখানে ভীষণ মিষ্টির দাম, ভীষণ। কোনো মিষ্টি নেই আমাদের এখানে, সব প্রত্যেকটা মিষ্টি 20 টাকা 25 টাকার নিচে কোনো মিষ্টি নেই। আর এখানে দেখো আমি মিষ্টিগুলো তৈরি করে মানে পান্তুয়াগুলো তৈরি করে মিষ্টি শিরার মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর সরি বন্ধুরা, আমার একটু শিরাটা কমই পড়েছিল, মানে শিরাটা কমই লাগছিলো। আমি বুঝতে পারছিলাম যে শিরা কম হয়েছে, কিন্তু যেহেতু কিছু করার নেই, আমার বানানো হয়ে গেছিলো। আর এই দেখো পরের দিন সকালবেলা আমার পান্তুয়াগুলো পুরো রেডি হয়ে গেছে। পরের দিন আমার পান্তুয়াগুলো এত সুন্দর তৈরি হয়েছে আর এত টেস্টি হয়েছে খেতে যে কি বলবো। সবাই প্রথমে ভাবছিল পান্তুয়া মিষ্টি আলুর ভালো হবে না,
কিন্তু সত্যি কথা বন্ধুরা, এত টেস্টি হয়েছিল যে তোমরা বানানোর সময় অতি অবশ্যই একটু ভালো ভালো ঘি দেবে, আর একটু মানে গুঁড়ো দুধ দিয়ে করার চেষ্টা করবে। আর যারা পারবে মিষ্টির দোকান দিয়ে মেওয়া নিয়ে এসে যদি ওই আলু মানে মিষ্টি আলুটা মাখা হয় মেওয়া দিয়ে, তো আরও টেস্টি হয় মানে তোমাদের পান্তুয়াটা। এই আমার পান্তুয়াটা এত টেস্টি হয়েছিল। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক করতে তোমরা ভুলবে না। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।